আমাদের বাংলাদেশের মার্কেটে টিভিএস এর সবচেয়ে জনপ্রিয় বাইকের কথা যদি বলি তাহলে আমার মনে হয় সেটা হবে টিভিএস অ্যাপাচি আরটিআর 160R 4V। কারণ এই বাইকটা বাংলাদেশের ইয়াং রাইডারদের কাছে খুবই জনপ্রিয় একটা বাইক, এমনকি তারা এই বাইকটাকে খুবই পছন্দ করে। বাইকটাকে পছন্দ করার কিন্তু বেশ কয়েকটা কারণ রয়েছে। এর মধ্যে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে বাইকটার ইঞ্জিন পারফরম্যান্স। যাই হোক, এই বাইকটার এতটা জনপ্রিয়তার কথা ভেবে টিভিএস কিন্তু ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করেছে তাদের এই টিভিএস আরটিআর 160R 4Vর একটা আপডেটেড ভার্সন, যেটাতে বিগত মডেলের থেকেও অনেক কিছু আপডেট রয়েছে। এটার মধ্যে সবচেয়ে হাইলাইটেড পয়েন্টই হচ্ছে বাইকটার ইউএসডি সাসপেনশন। কারণ আপনারা যদি বিগত মডেলের বাইকটা দেখে থাকেন সেখানে কিন্তু তারা টেলিস্কোপিক সাসপেনশন দিয়েছিল। যাই হোক, এই সকল আপডেট ফিচারের পাশাপাশি কিন্তু বাইকটাতে অনেক আপডেট ফিচার রয়েছে বিগত মডেলের থেকেও। আজকের ভিডিওতে আসলে এই বাইকটাতে আপনারা কি কি আপডেট ফিচার পাবেন বিগত মডেলের থেকে, অথবা কি কি পরিবর্তন করা হয়েছে বিগত মডেলের থেকে, এর পাশাপাশি আরও কি কি চাইলে বাইকটাতে পরিবর্তন করতে পারতো, এই সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন। আর তাছাড়া বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এটার প্রাইস কেমন হবে এটা সম্পর্কেও জানাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো লেটস বিগিন। শুরুতেই বাইকটাতে আপনারা যে পরিবর্তনটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে বাইকটার ডিজাইনে। মানে বাইকটা দেখতে বিগত মডেলের মতো হলেও কিন্তু এটার গ্রাফিক্সে আপনারা ব্যাপক পরিবর্তন পাবেন, যার কারণে বাইকটাকে দেখতে কিন্তু বিগত মডেলের বাইকটার থেকেও কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় লাগে। এছাড়া বাইকটাকে বিগত মডেলের থেকেও অনেকটাই মাস্কিউলার করা হয়েছে, যেটার কারণে বাইকটাকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এছাড়াও যদি আমি বলতে যাই, বাইকটাকে বেশ কয়েকটা নতুন কালারে লঞ্চ করা হয়েছে, যেগুলোর প্রত্যেকটাই কিন্তু একেবারে টপ নচ লেভেলের। তো যাই হোক, এছাড়া বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলতে যাই, বিল্ড কোয়ালিটিতেও কিন্তু তারা ব্যাপক পরিবর্তন এনেছে। বাইকটাকে দেখতে খুবই প্রিমিয়াম লাগে। বাইকটাতে যে আসলে সবকিছুই পরিবর্তন করেছে ব্যাপারটা আসলে এমন না। বাইকটার ক্ষেত্রে হেডলাইটে কিন্তু আপনারা তেমন কোনো পরিবর্তন পাবেন না, এটা পুরোপুরি বিগত মডেলের মতোই। এখানে কিন্তু তারা চাইলে পরিবর্তন করতে পারতো, যেমন এলইডি ভালভের পরিবর্তে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ চাইলে দিতে পারতো। তাছাড়াও বাইকটাতে আপনারা যে একটা ব্যাকডেটেড জিনিস পাবেন সেটা হচ্ছে বাইকটার ইন্ডিকেটরস। এখানে যদি তারা এলইডি ভালভের ইন্ডিকেটরস দিত তাহলে আমার মনে হয় আরও ভালো হতো, কিন্তু এখানে সেটা পাবেন না। এটা একটা দুঃখজনক বিষয়। বাইকটাতে বিগত মডেলের মতোই হ্যালোজেন ভালভের ইন্ডিকেটর পাবেন। এছাড়া বাইকটাতে সবচেয়ে যে বড় পরিবর্তনটা এনেছে সেটা হচ্ছে বাইকটার সাসপেনশনে। কারণ বিগত মডেলের বাইকটাকে যদি আপনারা দেখে থাকেন তাহলে সেখানে দেখবেন যে ফ্রন্টে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, কিন্তু এটাতে তারা পরিবর্তন করে ইউএসডি সাসপেনশন দিয়েছে। এছাড়া বলতে পারেন বাকি সব কিছুই আগের মতো, কিন্তু এখানে তারা আরও একটা বড় পরিবর্তন এনেছে, সেটা হচ্ছে বাইকটার ব্রেকিং সিস্টেমে। কারণ বাইকটাতে যেহেতু ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, যেটা কিন্তু বাইকটার ব্রেকিং সিস্টেমকে যথেষ্ট স্ট্রং করে। এর ফলে রাইডার আর কি বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যথেষ্ট কনফিডেন্ট থাকবে। এছাড়া বাইকটার রেয়ার সেকশনে অ্যাজ ইউজুয়াল যা থাকে সেগুলোই পাবেন। এই বাইকটার ক্ষেত্রে কিন্তু তারা আরও কিছু চাইলে পরিবর্তন করতে পারতো, যেমন বাইকটার টায়ার সেকশনে। এখানে চাইলে তারা আরও একটু ওয়াইড টায়ার দিতে পারতো। এছাড়াও বাইকটাতে চাইলে তারা আরও একটা জিনিস পরিবর্তন করতে পারতো, সেটা হচ্ছে বাইকটার স্পিডোমিটারে। এটা কিন্তু দেখতে পুরোপুরি বিগত মডেলের মতো, এখানে আপনারা কোনো প্রকার চেঞ্জেস পাবেন না। এখানে যদি তারা একটা টিএফটি স্পিডোমিটার দিত আমার মনে হয় যথেষ্ট ভালো হতো, কারণ সেটাতে কিন্তু বর্তমানের সকল আপডেট ফিচারগুলোর পাশাপাশি সেটা কিন্তু দেখতেও খুবই আকর্ষণীয় লাগে। এই যে টিএফটি স্পিডোমিটারের কথা বললাম, এটা আসলে বলার কারণই হচ্ছে বর্তমানে যতগুলো ব্র্যান্ডই তাদের নতুন বাইকগুলো লঞ্চ করেছে সেখানে কিন্তু তারা টিএফটি স্পিডোমিটারই দিয়েছে। এছাড়া যদি বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে বলতে যাই, আসলে ইঞ্জিন সেকশনে কিন্তু তেমন কোনো পরিবর্তনই পাবেন না, এটা পুরোপুরি বিগত মডেলের মতোই। এখানে আসলে বাইকটাতে মেজর কয়েকটা আপডেট রয়েছে। এছাড়া বলতে পারেন বিগত মডেলের মতোই পুরো বাইকটাতে বিশেষ করে যে সকল দিকগুলো পরিবর্তন করা হয়েছে এর মধ্যে গ্রাফিক্সে পরিবর্তন পাবেন, ইএসডি সাসপেনশন পাবেন। এছাড়া বাইকটার আরও একটা যে দিক পরিবর্তন পাবেন সেটা হচ্ছে বাইকটার প্রাইস। বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার প্রাইস হবে প্রায় 2,80,000 টাকার মতো। তো বন্ধুরা, এই সকল কিছুই পরিবর্তন পাবেন। তো এই প্রাইস পয়েন্টে বাইকটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।